যাই হোক কবির মনোযোগ, আমার নবীর বিদায়ের কালে আরে পুরুষের মধ্যে সবচাইতে বেশি ব্যথা পেয়েছে হযরতে বেলাল, আর নারীদের মধ্যে সবচাইতে বেশি ব্যথায় পীড়িত হয়েছে মা ফাতেমা। সুবহানাল্লাহ। মা ফাতেমারে আমার নবীজি কানে কানে বলছিল, ফাতেমা আমি নবী ইন্তিকাল করলে রে, আমি নবী যখন বিদায় হয়ে যাব সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। ঠিকই আমার নবী যখন বিদায় হয়েছে 6 মাস পরে মা ফাতেমাকে আমার নবী স্বপ্নের যুগে দেখা দিয়া দিছে। জোরে কর সুবহানাল্লাহ। নবী দেখতে মনে চাই কি চাই না? জোরে কর, নবী দেখতে চাই কি চাই না? ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। আশেক তো এই গজলগুলি না গেলে ভাল লাগে না নবীর শানে। আপনারা ভাল লাগেনি? ভাল লাগেনি? বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। বলেন ও দয়াল প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। তোমার প্রেমে পাগল আমরা, তোমার লামারা করে মনে যে বসে না, তুমি প্রেমী শিখাইয়া কোথায় লুকাইলা। বলেন ও দয়াল প্রেমী শিখাইয়া আমি তোমার প্রেমর ভিখারি, তুমি বিনে এই জীবনে নবী চাই না আর আমি। ঠিক কিনা গো? আমি তোমার প্রেমের ভিখারি, তুমি বিনা এই জীবনে আমি চাই না গনবে। দেখা দিয়া শান্ত করো, বলেন দেখা আতবাসের যুবকদেরকে তুমি দেখা দিয়া কেন রইলা না? বলেন ও দয়াল নবী গো তুমি প্রেমী জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল কেমন আজরাইল রে, এই আজরাইল দুনিয়ার কাউরে ছাড় দিবে না। যেই নবীর জন্য আমার আল্লাহ পৃথিবীটা সাজাইছে, যেই নবীর জন্য আল্লাহ দুনিয়াটা সাজাইছে, যার জন্য আল্লাহ আসমান বানাইছে, যেই নবীরে আমার আল্লাহ না বানাইলে কুল কায়নাতের কোনো কিছুই বানাইতেন না। ওই নবীকেও মরণের স্বাদ গ্রহণ করা লাগছে। এই আমার যুবক ভাইরা, যিনি রহমাতাল লিল আলামিন, যিনি শাফিউল মুযনিবিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি শাফাআতের কান্ডারি, যিনি উম্মতের দরদি, যিনি কবরের সাথী রে, মক্কার মতি মদিনার জ্যোতি, অন্ধকার কবরের সাথী, হায়াতুন নবী, জিন্দা নবী, ওই নূরের নবী দরবারে আজরাইল কিন্তু আসছে রে। এমন মানুষকে যদি আজরাইল নিয়ে যায়, তুমি আর আমি তো কোনোদিন দুনিয়াতে থাকতে পারবো না। আজরাইল আজরাইল রে
আমার নবীর ঘরের সামনে আইসা বারবার টোকা দিতেছে আর সালাম দিতেছে, অনুমতি চাইতেছে। আমার নবী অসুস্থ হয়ে গেলেন। মা ফাতেমা ডাক দিয়ে কই, বাবা গো, ও প্রাণের বাবা, আপনি তো অসুস্থ হয়ে গেলেন। আমার নবী কই, ফাতেমা রে, ঘরের মধ্যে কে জানি বাইরে থেকে বারবার ঘরের ভিতরে আসার অনুমতি চাইতেছে, দরজাটা তুমি খুলিয়া দাও। মা ফাতেমা দরজাটা খুললো গো। মা ফাতেমা দরজাটা যেই মাত্র খুলছে রে, কইলা তাকায়া দেখে রে, তার সুরটা তো বেশি বালা দেখা যায় না। মা ফাতেমা তাড়াতাড়ি করে দরজাটা লাগায়া দিলেন। ডাক দিয়া কই, বাবা, ও বাবা, ও বাবা, আজকে আপনার ঘরের সামনে এমন একজন আসছে গো, তার চেহারা মক্কা মদিনার কোন মানুষের সাথে মিল নাই। আরে আজরাইল দুনিয়ার কোন মানুষ কিন্তু দেখতে পারে না, আজরাইল দেখার কোন সিস্টেম নাই, আজরাইল দেখার কোন নিয়ম নাই, কিন্তু মা ফাতেমার সামনে আজরাইল কেন সুরত নিয়ে দাঁড়াইলেন? এ আমার আত্মাশার যুবকেরা, আমার নবী বলছে, ফাতেমা রে, এ ফাতেমা, কে জানি রে বারবার দরজার মধ্যে নক করে রে, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। মা ফাতেমা দরজাটা খুললেন। যদি আজরাইল না দেখতে পাই তো তাহলে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাইতো। এই জন্য আল্লাহ গো, আজরাইল রে, আজরাইল, ফাতেমার সামনে তুমি দাঁড়ায়া যাও গো, তার সামনে তুমি প্রকাশ হয়ে যাও, গোপন থাকিও না। কারণ আমার নবী কইছে, আজরাইল তুমি যদি প্রকাশ না হও তাহলে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। আমার নবী তো কখনো মিথ্যা বলতে পারে না, আমার নবীর জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, মিথ্যা বলার কোনো দরকারও ছিল না। আজরাইলকে দেখে ফাতেমা কান্দে, বাবা গো, বাবা, এত সুমন বিকট চেহারা গো বাবা, তার পা দুইটা জমিনে, মাথাটা হইল আসমানে, মক্কা মদিনার কারোর সঙ্গে গো বাবা এই চেহারার কোন মিল দেখি না। ও বাবা, তারে তো আমি কোনোদিন আগে দেখলাম না। কত মানুষ আপনার দরবারে আসছে গো, তার মতো তো এমন চেহারা কোনোদিন দেখি নাই। আমার নবী দুইটা চোখের পানি পালায় কান্দে, ফাতেমা রে, ফাতেমা, উনি দুনিয়ার আর কোন মানুষ না রে, উনি হইল হাযা মালাকুল মউত আজরাইল। এ আজরাইল এমন এক আজরাইল যিনি মা রাইকা সন্তান নিয়ে যায়, সন্তান রাইকা মা নিয়ে যায় গো, স্বামী রাইকা বিবি নিয়ে যায়, আরে বিবি রাইকা স্বামী নিয়ে যায় গো। কত হাজার হাজার কোটি কোটি মানুষের আজরাইল এতিম বানাইছে গো, কত মানুষের বিধবা বানাইছে, কত মানুষের সন্তান হারা বানাইছে রে, কত মানুষের কত রকম কষ্ট দিছে। ফাতেমা রে, ফাতেমা রে, ফাতেমা, উনি কোন দুনিয়ার মানুষ না, উনি হইল মালাকুল মউত আজরাইল। ফাতেমা কান্দে, বাবা, 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 ও বাবা, আজরাইল কেন আসলে গো? মনে হয় আমরা রে এতিম কইরা ফেলাইব, আমরা রে এতিম করে দিবে গো বাবা, আমরা রে এতিম বানায় ফেলবে। এ বাবা, অনুমতি দেওয়া যাবে না, আজরাইলকে আমি ঘরে ঢুকতে দিতাম না। আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা রে, ও ফাতেমা, এই আজরাইল কারো ঘরে ঢুকতে রে পারমিশন লাগে না, আজরাইল কারো ঘরে ঢুকতে অনুমতি লাগে না। এইটা হইল তোমার বাবার ইজ্জত রে, এটা হইল আমি নবীর মহৎ একটা গুণ, আমি নবীর একটা ইজ্জত সম্মানে আমার আল্লাহ আজরাইলকে বইলা দিছে। আজরাইল জমিনের মধ্যে
যখন যাইবি, যাইয়া আমার নবীকে সালাম দিবি রে। আমার নবী যদি অনুমতি দেয় তাইলে ঘরে ঢুকবি, অনুমতি না দিলে রে ঘরের ভিতরে ঢুকতে পারবি না। এই আমার আত্মাশা বালি বন গোবিন্দপুর মাহমুদপুরের পর কান্দার যুবক মায়েরা, মুরব্বী বাবারা, ও তুমি চিন্তা করে দেখো গো, দুনিয়ার কোন মানুষের কাছে পারমিশন নেওয়া লাগে না, কিন্তু আমার নবীর কাছ থেকে পারমিশন নিতে চাইলেন। আমার নবী বললেন, ফাতেমা গো দরজাটা খুলে দাও গো, দরজাটা খুলে দাও। ফাতেমা কান্দে, বাবা বাবা গো বাবা, দরজা যদি খুলে দেয় গো তাহলে আপনার তো আজরাইল নিয়ে যাবে, আপনি বাবা চলে গেলে গো কারে বাবা বইলা ডাক দিব। ও বাবা আপনি যদি চলে যান গো, কে আমার সন্তানগুলির আদর করব? আমার হুসাইন, আমার হাসাইন কারে না 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 কয়ে ডাক দিব। আমার নবী ফাতেমার কাছে টানলেন গো, কানে কানে একটা কথা বইলা দিলেন। একটা কথা বলার পরে ফাতেমা আর কান্নাকাটি করে না, দরজাটা খুলে দিলেন। আজরাইল ঘরের ভিতরে ঢুকলেন। ফাতেমা কই, বাবা ও প্রাণের বাবা, বাবা গো বাবা, আপনি আমাকে যে কথাটা বললেন, কানে কানে নবী বললেন, ফাতেমা রে, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি ফাতেমা সর্বপ্রথম আমার সঙ্গে দেখা করবা, তোমার সাথে আমার প্রথম দেখা হবে। তোমার আগে আমি নবীর সঙ্গে কেউ দেখা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধন নবী পাহিব আপনার মন। বলেন আল্লাহর নবী গো, মায়ার নবী, কোন সাধন নবী পাহিব, আরে রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের ওহদিয়া বনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমরার জিহি। আল্লাহর নবী, নূরের নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মন। আরে দেখায়াছি কোরআনে, কাল হাসরের ময়দানে, তরায়া নিবের নবী আপনি গোলামন। আল্লাহর নবী, নূরের নবী গো, কোন সাধন নবী পাই। নবীরে পাইতে মনে চাই কি চাই না? আরো জোরে কোন মনে চাই কি চাই না? এ বন্ধুরে আমার নবীর ঘরের ভিতরে আজরাইল ঢুকলো। মা ফাতেমার কানে কানে কথা বলল। আমার নবীর ঘরে আজরাইল ঢুকলো। আজরাইল ঢুইকা আমার নবীর কাছে যায় সালাম দে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ও মার নবী, দয়ার নবীজি গো, আমার আল্লাহ বলে পাঠাইছে গো, আমার আল্লাহ বলছে হাবিব আপনি যদি দুনিয়াতে থাকতে চান গো, তাহলে আপনি দুনিয়াতে থাকতে পারবেন। আমার নবী কই, আজরাইল
জিবরাইল রে আমি দুনিয়াতে থাকতে চাই না, তবে এখন তোমার রূহ নেওয়ার জন্য দিমু না রে। যতক্ষণ আজরাইল জমিনের মধ্যে না আসবে, যতক্ষণ জিবরাইল জমিনের মধ্যে না আসবে। জিবরাইল জমিনের মধ্যে চলে আসলো, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ের নবী, দয়ার নবী, নবী গো আপনি বলেন না গো, আপনি কি দুনিয়াতে থাকতে চান? আমার নবী কই জিবরাইল আমি দুনিয়াতে থাকতে চাই না, তবে আল্লাহর সাথে আমার একটা কথা হলো, আমি নবী ইন্তেকাল করার পরে আমার উম্মতের জাবিন আর জিম্মাদারি কে নিয়ে নেব? সুবহানাল্লাহ। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি মায়ার নবী গো, দয়ার নবী গো, আপনার উম্মত নিয়া আপনার কোনো টেনশন করা লাগবে না। আমার আল্লাহ বলেছেন আমার হাবিব যদি বিদায় হয়ে যায়, আমি নবী, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর উম্মত গলির গুনাহগার উম্মত গলির জামিনার জিম্মাদারি আমি নবী নিয়ে নিছি। জোরে কোন সুবহানাল্লাহ। যাও, যদি আমার মালিক জিম্মাদারি নিয়ে থাকে আমি নবীর আর কোনো আপত্তি নাই, কারণ আমার গুনাহগার উম্মত ছাড়া আমি নবী কোনো কিছু বুঝি না। নবী উম্মত ছাড়া বুঝে না, আর উম্মত নবীরে চিনে না। কথা কন। আমরা সবাই কাবার পাগল। আপনারা কষ্ট পাইতেছেন? এই পিছনে বাইরে কষ্ট পাইতেছেন? আমরা সবাই কাবার পাগল, কাবা পাগল, মাবুদের মাবুদ পাগল নবীজির জন্যে। সুবহানাল্লাহ কোন না? মাবুদ পাগল নবীজির জন্যে, নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা। ওয়ালা আলাইহি নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার প্রেমের বলে ওয়াইসাল করনি जो बाबा अल्लाह। কাপড় বিছাই দিন। আমার নবীজির প্রেমের এশকের আগুন কে জানি কার অন্তরে, নবীজির প্রেমে দাদে ভাঙ্গিল। বলেন না, নবীজির প্রেমে দাদে ভাঙ্গিল। বয়সে করনি পাগলে আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমার নবীজি বলে আজরাইল, ও আজরাইল নাও
তুমি আমি আমার নবীজি, আমাকে তুমি নিতে পারো, আমার কোনো আপত্তি নাই। আমার নবীর বুকের উপরে হাতটা রাইখা দিল। যেই মাত্র আমার নবীর বুকের উপরে হাতটা রাখছে গো, আমার নবী দুইটা চোখের পানি পালায়া ডাক দিয়া কই আজরাইল, ও আজরাইল গো, আমার বুকের মধ্যে কি হাত রাখছো নাকি উহুদ পাহাড়টা রাখছো? আজরাইল কই নবীজি, নবীজি গো, নবীজি, আমি আজরাইল জীবনে যত মানুষের জান কবজ করছি গো, আর ভবিষ্যতে যত মানুষের রূহ কবজ করব, কোন মানুষের জান, কোন মানুষের বুকের উপরে এত সহজ এত নরম ভাবে আমি হাত রাখি নাই, ভবিষ্যতেও কারো উপরে এমন ভাবে হাত রাখবো না। নবীজি ও মার নবী, দয়ার নবী গো, আমি আপনারে এত নরম করে আপনার বুকের উপরে হাতটা রাখছি। এই 8 মাসের যুবক, যুবকরা একটু খেয়াল করে শুনো, আমার নবীর বেলায় যদি এমন হয়, তোমার বেলা না জানি কত কষ্টের হয়, না জানি কত কঠিন হয়ে যায়। এই মরণ আমাদের সামনে না পিছনে? আরো জোরে কর, এই মরণ হইল আমাদের সামনে। আমার নবীর বুকের উপরে হাতটা রাখলো, হাতটা রাখার পরে আরে আমার নবী বললেন আজরাইল, নরম কইরা রাখছো ভালো কথা, আজরাইল রে, আমি নবীর বেলায় যদি এমন হয়, না জানি আমার গুনাহগার উম্মত গুলিরে না জানি তুমি কত কষ্ট দিবা। আজরাইল আমাকে তুমি বলো, আমার যত গুনাহগার উম্মত গুলি মরব গো, যাদেরকে তুমি জান কবজ করবা, প্রত্যেকটা উম্মতের জান কবজের যেই কষ্টগুলি, সবগুলি কষ্ট একত্রিত কইরা আমি নবীকে তুমি দিয়ে দাও। আমার উম্মত গুলিরে কষ্ট দিও না, আমার উম্মত গুলিরে কষ্ট দিও না। আমার নবী বিদায় হয়ে গেল। আজরাইল নবীর রূহ নিয়া কোথায় যাবে, রাখার মতো কোনো জায়গা নাই। আজরাইল কই নবী গো, নবী, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার রূহ আপনার ভিতর ছাড়া আর রাখার মতো কোনো জায়গা নাই। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, হঠাৎ করে চলে যাইবা না দিয়া খবর, অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পয়রা থাকবে মাটির একটা ঘরে। জোরে কোনটি খিরা, কোনটি খিরা কোন? অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পয়রা থাকবে মাটির একটা ঘরে। আরে ববে কেন যতর কইরা, আরে ববে কেন যতর কইরা সাজাইলাম বাসর, বলেন হঠাৎ করে চলে যাইবা না দিয়া খবর, বলেন না হঠাৎ করে চলে যাইবা না দিয়া খবর। সকলে মহব্বতে উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর ইন্তিকাল তোমার মতন না, আমার মতন না, তোমার নবীর আমার নবীর জানাজা আমার মতন না, তোমার মতন না। আমার নবীর জানাজার কোনো ইমাম ছিল না, আমার নবীজির সকল চৌপাশে দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবীরা সালাত ও সালাম পাঠ করেছে। আমার নবী বিদায়, ওমর কয় আবু বকর, আমি ওমর মানি না, মানি না রে, আমার নবী বিদায়, আমি ওমর কিন্তু মানি না, আমি ওমর কিন্তু মানতে পারি। একবার লিখে দিয়ে গেছে জিকির, আরেকবার লিখে দিয়ে গেছে আজান। বাবারি
জিকির তো করুম, ওই জিকির করলো তারপর অনেকে অনেক কথা কক, আমরা বলে জিকির করে সময় নষ্ট করে লাই। জিকিরে বালা আবার কিছু মাসে জিকির করলে না ঘরে কাউসারে তো আনছি না, জিকির বিকির করে সময় নষ্ট করে লিছি। এখন যেতে কোন আলোচনা করলাম, সময় নষ্ট করছি কোনো? এই মরণের সাথে কোনো ভালো কথা আছেও? দুনিয়ার সবকিছু লে বিতর্ক থাকলেও মরণ লয় বিতর্ক আসেনি নাকি? আছে মরণ লয় বিতর্ক নাই। আমি বলছি যা বিতর্কিত কোনো কথা নাই, ডাইরেক্ট এমন আলোচনা করুন যে মরণ লয়ে তো কোনো দ্বিমত নাই নাকি? আছে। সব দলের একটাই টার্গেট, সবাই জানে আমরা একদিন মইরা যামুগা, কিন্তু আমরা মরতে তো চাই না। কথা কোন ঠিক কিনা? মানুষ তিনটা জিনিস টানা, কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর হলো মানুষ বুড়ো হইতো চানা, দুই নম্বর হলো মানুষ গরিব হইতো চানা, তিন নম্বর হলো মানুষ মরতো চানা। কথা কোন ঠিক কিনা? কম বাবারে মার্কেটে বেশি জুতা কিনবার লাগিয়া এক মহিলা জুতা পড়ছে, আমি খালাম্মা জুতারি ভালো হয়েছিল এবিটি আমি বোরকা জুতা পড়ছি যে আমার বয়স বেশি নামনে আমার খালাম্মাটা হেন মাইরা লাইছে। ও ভালো আছেন না? মাইরা লাইছে, ও মাইরা লাইছে। যাই হোক, ডাইনে বামে যাওয়ার সময় নাই, ডাইরেক্টলি মূল কথা কাটা 10টায় মাইক ছেড়ে আবার আমি আরেক ফোন দেওয়া শুরু হয়ে গেছে গা, যা নষ্ট করা। গতকাল দুইটা করছি, একটা অল্লা করে আবার করিমগঞ্জ গেছি। বাবা রে বাবা, আগের দিন ময়মনসিংহ করে গেছি, টাঙ্গাইল জুমা পর আইতে ঘুম গুসুল খাওয়া নাই। আমরা প্রেম ভালোবাসা মহব্বতে এখানে বসা। আমি ভাবছি না গলাটা হয়তো একটা সার্ভিস দিব, কিন্তু বালা সার্ভিস দিতেছে, মাইকটা তো বালা। ঠিক রে? হ্যাঁ মাইকটা কিন্তু ভালো, আসলে ভালো। গতবার আগের বার আইছিলাম, মাইক খারাপ আছি বলার বাইরে। আপনি রে আসেননি মাইক? গতবার আগের বার কার আছেন? মাইকটা ভালো আছি না, এবার মাইকটা ভালো আলহামদুলিল্লাহ। কোন আমাদের এই অত্র লেখার লাগে আমার জামাল ভাই তুহিন মামা এই মাইকগুলি ভালো। মার হাবা কর না, কেউ মার হাবা কইতেন না, তাইলে মনে হইব যে ওয়াজ আপনারা চাইতেছেন। আর যদি মনে করে মার হাবা না করেন তাহলে বোঝা যায় ওয়াজ আপনারা চাইতেছেন না, আমি ছেড়ে দিতাম। চাইতেছেন মাইক ছেড়ে দিব, বক্তলে বলুন, তাইলে আপনারা কই দিব। কারণ মায়ের বাপ দেখলে বোঝা যায় বউ কি খাওয়াইবো নাকি না খাওয়াইবো। কথা কোন ঠিক না? যাই হোক, কবির মনোযোগ। আমার নবীর বিদায়ের কালে আরে পুরুষের মধ্যে সবচাইতে বেশি ব্যথা পেয়েছে হযরতে বেলাল, আর নারীদের মধ্যে সবচাইতে বেশি ব্যথায় পীড়িত হয়েছে মা ফাতেমা। সুবহানাল্লাহ। মা ফাতেমারে আমার নবীজি কানে কানে বলছিল, ফাতেমা আমি নবী ইন্তিকাল করলে রে, আমি নবী যখন বিদায় হয়ে যাব সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। ঠিকই আমার নবী যখন বিদায় হয়েছে 6 মাস পরে মা ফাতেমাকে আমার নবী স্বপ্নের যুগে দেখা দিয়া দিয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ। নবী দেখতে মনে চাই কি চাই না? নবী দেখতে চাই কি চাই না? ও দয়াল নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। আশেক তো এই গজলগুলি না গেলে ভাল লাগে না নবীর শানে। আপনারা ভাল লাগেনি? ভাল লাগেনি? বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা। বলেন ও দয়াল প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা। তোমার প্রেমে পাগল আমারা, তোমার লামারা করে মনে যে বসে না, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা। বলেন ও দয়াল প্রেমে শিখাইয়া আমি তোমার প্রেমর ভিখারি, তুমি বিনে এই জীবনে নবী চাই না আর আমি। ঠিক কিনা গো?
আমি তোমার প্রেমের ভিখারি তুমি বিনা এই জীবন আমি চাই না গনবে দেখা দিয়া শান্ত করো বলেন দেখা আতবাসের যুবকদেরকে তুমি দেখা দিয়া কেন রইলা না বলেন ও দয়াল নবী গো তুমি প্রেমিসী জোরে কোন আল্লাহু আকবার আমার নবীজি ইন্তিকালের 6 মাস পরে হযরতে মা ফাতেমাকে নবী স্বপ্নের যোগে দেখা দিলেন আমার নবী ডাক দিয়া কই ফাতেমা ও ফাতেমা গো আগামী কালকে তুমি একটা রোজা রাখবা সেহরি খাইবা আলীর ঘরে ইফতারি করবা আমি নবীর সঙ্গে জান্নাতে ফাতেমা রে ফাতেমা ও পাশের যুবকেরা ও মুরব্বী বাবারা ও পর্দানশীল মা বোনেরা মনটা একটু নরম করে দাও এক ফোঁটা চোখের পানি যদি বালাইতে পারো গো আজকের এই আশপাশের যুব সমাজের মাহফিলটা কামিয়াবি হয়ে যাবে আমার ফাতেমা কান্দা আমার নবী বলে ফাতেমা ফাতেমা আগামী কালকে গো ফাতেমা একটা রোজা তুমি রাখবা সেহরি খাইবা তুমি আলীর ঘরে ইফতারি করবা আমি নবীর সঙ্গে ফাতেমা ঘুম থেকে উঠা আর বুঝতে বাকি নাই ফাতেমা যাওয়ার সময় হইয়া গেছে আমি কি স্বপ্ন দেখলাম গো স্বামী উঠেন গো কি স্বপ্ন দেখলাম গো স্বামী ওঠেন গো স্বামী ওঠেন আমি কি স্বপ্ন দেখলাম হযরত আলী উঠলেন ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো আমার বাবা আমাকে স্বপ্নে দেখা দিয়েছে আমার বাবা আমারে বলছে ফাতেমা রে আগামী কালকে রোজা রাখবা সেহরি করবা তুমি আলীর ঘরে গো ইফতারি করবা আমার সঙ্গে বাবা যেই কথা আমারে আমার বাবা বইলা দিয়েছে স্বামী গো মনে হয় গো আমি দুনিয়াতে আর থাকবো না গো স্বামী স্বামী আমি ফাতেমা যদি কোনোদিন তোমার এই কষ্ট দিয়ে থাকি কতদিন তোমার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকি গো তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও আটপাশার মা ও মামুদপুর নয়নগর ও গোবিন্দপুর চকেশ্বর বালি বন্দর মা ও বরকান্দার মা গো আশেপাশে যেই গ্রাম থেকে এসেছেন আপনারা তো আজকে স্বামীর খেদমত করেন না স্বামীর সাথে ভালো ব্যবহার করেন না তুমি যত বড় নামাজি হও যত বড় রোজগার হও যত বড় পরহেজগারি দেখাও যত বড় আল্লাহওয়ালাগিরি দেখাও তোমার স্বামী যদি তুমি ইন্তিকালের পরে গো তোমার জন্য দরদি না দেখায় তোমার জন্য চোখের পানি না ফেলাই গো তোমার জন্য যদি দোয়া না করে গো তুমি কিন্তু জান্নাতে যাইতে পারবে না স্বামীর খেদমত তোমার বাধ্যতামূলক করতেই হবে ডাক দিয়া কয় স্বামী আমি ফাতেমা যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকি গো স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও গো হযরত আলী লাফ দিয়ে ফাতেমারে আঙ্গুলে দিয়ে ধরেছে ফাতেমা রে ফাতেমা জন্মের মতো জীবনের সেরা কতদিন ধইরা রে আমি নবীরে আযান শুনাও না তুমি বেলালের কণ্ঠে গো আমি সালাতু সালাম আমারে তুমি দাও না কত সাহাবীরা আয়েশা কইরা কইরা আমি নবীরে সালাতু সালাম জানাই তুমি বেলাল তো আমি নবীরে সালাতু সালাম জানাও না হযরত বেলাল ঘুম থেকে
মেয়েটা পাগল পাগল হয়ে গেছে, মুখটারে একটা কাপড় দিয়ে বাঁধছে, শুধু চোখগুলি দেখা যায়। মদিনার মধ্যে গাটুরিটা নিয়ে আসছে, আয়েশা বেলাল মাটির মধ্যে চুমা খায়, মাটির দেওয়ালের মধ্যে চুমা খায়, রাস্তার মধ্যে চুমু খায়। মানুষ জিজ্ঞাসা করে, কে গো, কে তুমি, কে, তোমার পরিচয় কি? তুমি দি দেওয়ালের মধ্যে চুমু খাও, তুমি দি মসজিদে নববীর ইটের মধ্যে চুমু খাও, তুমি দি দেওয়ালের মধ্যে মাটির মধ্যে চুমু খাও, কি তোমার পরিচয়? কেউ পরিচয় দেয় না। হযরত বেলাল মদিনার মানুষ গলিরে ডাক দিছে, মদিনার মানুষ, আমরা আমার চিন্না কোনো লাভ নাই রে, নবী নাই রে, মদিনায় নবী নাই। আমি বেলাল আজান দিতাম, আমার নবী আসতো নামাজ পড়ানোর জন্য, আজকে আমি বেলাল আজান দি মরে, আমার নবী তো আসবে না। মানুষগুলি টান দিয়া দইরা দেখে উনি হইল আজানের পাখি বেলাল। সবাই বলে, ও বেলাল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান তো আমরা শুনি না। বেলাল গো, আজান দাও গো, বেলাল আজান দাও। ওটো বেলাল মিনারাতে সময় গয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। বলেন, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। আরে সর্বলোকের কথা মতে উঠল বেলাল মিনারাতে, আরে মোহাম্মদ নাম বলার সাথে বেলাল পড়ে যাই, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে যায়। বলেন, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে যায়। বেলাল বলে আজান দিলে কোলে জামর ফেটে যায় রে, আমার আজান কে শুনিবে, নবী নাই রে দুনিয়া, এমন একজন নবীর আশেক খুঁজে পাওয়া দায়। সূরা কোন আল্লাহু আকবার। এ বন্ধু রে, ও আশপাশের বাবা, আরে মদিনার মানুষগুলি ধরলেন, কিন্তু বেলাল আজান দিতে রাজি হইতেছে না। সর্বশেষ হযরত ইমাম হাসাইন ইমাম হুসাইনকে আনলেন। আরে নবীর আদরের নাতি, তারা যদি বলে তাহলে বেলাল আজান দিব। নবীর নাতি হাসাইন ডাক দিয়া কয়, বেলাল কতদিন ধরে গো তোমার কণ্ঠের আজান শুনি না গো, তুমি একটু আজান দাও, আমরা তোমার আজান শুনবো গো, মদিনার মানুষের কলিজা ঠান্ডা করব। নবী নাই দুনিয়াতে, নবীর শোকে সবাই কাতর হয়ে গেছে রে, সবাই শোকাহত হয়ে গেছে, এই জন্য তুমি একটু আজান দাও, তোমার আজান শুই না আমরার কলিজা ঠান্ডা করব। বেলাল চিন্তা করলেন, নবীর নাতি হাসাইন হুসাইন কইছে আজান না দিলে তারা কষ্ট পাইব। নবী বলছেন তারা কষ্ট পাইলে আর আমার নবী নিজে কষ্ট পাইব, নবী নিজে কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাইব, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আরে সর্বলোকের কথা মতে উঠল বেলাল মিনারাতে, মোহাম্মদ নাম বলার সাথে বেলাল পড়ে যাই, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার।
আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? এই বেলালের মতো প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? যেহেতু আজানের আবদার করছে, বেলালের ওয়াজ ঢুকে গেছে গা, আজানটা দিমুনি। যদি ওই গলা দিয়ে আজানটা পুরোপুরি দিতাম না, জামাল ভাই একটু রসকস সিঙ্গা বুলবুল দিনছে ভালো করে যেটা আজানটা দিমু। হ্যাঁ, ওই বাড়া খালি চেক করতে আইছি, সাড়ে 10 বাড়া বাতিসা ঘুরে এই বাড়া তো চেক করে আমার। কুমিল্লা টুমিল্লা, চাঁদপুর টাঁদপুর, সিলেট, সিরাজগঞ্জ, পাবনা সহকারে ঘুরে পড়ছি, যেটা অদিনে দিহি কিপটার ঘরের কিপটা। ইউটিউবে একটু এমবি খরচ করে আমার দেখতে পারে না, আমার যেটা লাগে তো এর লাগে কইছে। কষ্ট হবে আপনাদের? যারা কষ্ট পাইছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলা নাই, গলা লইছে, গলা পরে বাসে গেছে। একটু কথা কম লাগবে ফাঁকে ফাঁকে, কারণ 10টা 11:30 বাজে গেছে তো। অনেকে তো মাগরিবের পর মরছে, এইটুকু কিরি মুয়াজ্জিন কি আমরা মসজিদের ভাগ হয়ে গেছে কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 3 ঘন্টা ওয়াজের কষ্ট হইতেছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার খুব শাস্তি কুলাইতেছে না, একদম আর দিয়ে লাভ নাই। ইউটিউবে আজান দেওয়া আছে, আমার ফেসবুকে দেওয়া আছে, নামায় অন্য লাইন আমার যেটা আমি লিঙ্ক পাঠাবো না, এটা দেখবো না। সবাই একটু মোহাম্মতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। সময় নেই, আরেকবার যাবো ওয়ালা আলে সাইয়্যিদিনা। জালালি সাহেব আয়া পড়েন। কোন দিন জানি আজরাইলে নিব আমায় আসিয়া, আপন জনেরা কাঁদিবে গো বসে, পাগল পারা হইয়া। আল্লাহুম্মা আরে তোর তুলে যাই মুখ এমনি বিদেশ সারা জম কি কর না কর। আরো 15 মিনিট বলে গজব কথা, আমি কইছি 11টার সময় একদম। মারহাবা কোন সময়। আপনারা শুনে খুশি হবেন কিনা জানি না, তবে আমি খুশি। আপনারা অনেকে খুশি হবেন, অনেকে আবার বেজার হইতে পারেন। আল্লাহ রহমতে, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমার অনেক জায়গাতে ঘুরাইতেছি। যদিও আমি ঘুরতেছি, কিন্তু আমার কাছে সবচাইতে বেশি শান্তি লাগে কখন জানেন? যখন আমার এলাকার মানুষের সামনে ওয়াজ করতে পারছি। সবচাইতে বেশি আমার কাছে ভালো লাগে। কেন লাগে জানেন? কারণ আমার এলাকার মানুষ, তারা আমার ওয়াজ শুনতেছে বসে। আর আমি এসারের পরে মাইক ধরুম, আজকে বরকান্দার একটা ছেলে আটপাশে গ্রামে এসারের পরে কানায় কানায় প্যান্ডেল ভরপুর হয়ে যাবো গা। আমি কল্পনা করি নাই, আমার কিচ্ছু নাই, কোনো কিছু নাই, আমার কোনো কিছুই নাই, এলেম কালাম সুর কিচ্ছু নাই। আমার একটা জিনিস আছে, ওইটা হইল রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, আব্বা আমার মুরব্বীদের দোয়া। আরো কিছু লাগবো? আরো কিছু লাগবে আপনাদের?
আমার আর কিছু প্রয়োজন নাই, আমার এতটুকু প্রয়োজন। আমার আব্বা আমার দোয়া আছে, আমার মুরব্বীদের দোয়া আছে, এই ভালোবাসাটা আছে। আমার টার্গেট হইল আমি এই বাটি এলাকায় একটা প্রতিষ্ঠান করি, একটা মাদ্রাসা করি। আপনারা চাননি ইনশাল্লাহ? আমি সব জায়গাতে মোটামুটি অলরেডি যত জায়গায় যাইতেছি আমাদের এলাকায় আমি বলতেছি, কেন কোনো একদিন ডাক আসবে বলবো কাউসার হুজুরের মাদ্রাসার জন্য আমি ওই দিন থাকবো না, নাও থাকতে পারি। কাউসার হুজুর নাই, উনি একটা মাদ্রাসা করে গেছে, 10টা টাকা মাদ্রাসার দিন, আপনারা মহব্বত করে দিবেন যে উনি ছোট সময় বই লাগিয়েছিল আমরা। এই জন্য আপনাদেরকে বলা, যদি আপনাদের যদি শুনেন উচ্চ শিক্ষার জন্য ভালো হাফেজি মাদ্রাসা, ভালো আলিয়া মাদ্রাসা, ভালো লেখাপড়ার জন্য আমরা অনেক সময় বিভিন্ন দূরে যাওয়া লাগে, ভৈরব যাওয়া লাগে, নরসিংদী যাওয়া লাগে, কিশোরগঞ্জ যাওয়া লাগে। কিন্তু আমি যদি এলাকাতে আমার টার্গেট আমি বড় একটা মাদ্রাসা করব, যেন কমপক্ষে এই মাদ্রাসাতে 1000 ছাত্র থাকা খাওয়া সহ সব করতে পারে। খুশি না বেজার? ইনশাল্লাহ আল্লাহ যদি আমার বাঁচায় রাখে ইনশাল্লাহ আমি করবো। যদি আমার আল্লাহ বাঁচায় রাখে মরে গেলে করে দিতাম না। অলরেডি মাদ্রাসার জায়গার কথা চলতেছে, এরপরে ইনশাল্লাহ সাইনবোর্ডটা টাঙ্গাই আপনারা ধরো আমু জায়গায় জায়গায় আপনারা কমু 10 টাকা পারেন, 5 টাকা পারেন, 1 টাকা পারেন দিয়া আমার মাদ্রাসায় শরীক থাকবেন না ইনশাল্লাহ? আমি জায়গাটা আগে নিয়ে লই, এরপরে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি আসবো, আবারও আমি আসবো আপনাদের কাছে। একটাই দাওয়াত, ওইটা হলো আমার রাসূলুল্লাহর প্রেমের ভালোবাসার একটা মাদ্রাসা করুন। আপনারা খুশি না? এই মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে এবং আমার দিয়ে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটা করে। আমার জীবনের সবচেয়ে বড় টার্গেট এইটা। আমার বাড়ি বিল্ডিং করার আগে আমি মাদ্রাসা বিল্ডিং করবো ইনশাআল্লাহ। আমি টাকা কামাই আমার বাড়ি বিল্ডিং করার আমার কোনো ইচ্ছা নাই, আমি ব্যাংক ব্যালেন্সের মালিক হবো কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা হলো আমি মাদ্রাসা করবো। যদিও আমি ফার্স্ট ইয়ার মালিক নাই, কিন্তু 50 লাখ টাকা নিয়ত করে নিয়েছি। আমার বাপের অর্থ সম্পদ নাই, আমারও নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার একটা ভরসা আছে, যদি আমি ইনশাল্লাহ নামি আপনারা ভালোবাসা আমারে দিবেন, আমি 50 লাখ 1 কোটি টাকাও করতে পারবো ইনশাল্লাহ। তৌফিক দিব কেডা? আল্লাহ যদি তৌফিক দিতে করতে পারুম কিনা বলেন? পারবো ইনশাল্লাহ। আপনারা চান না ইনশাল্লাহ? আমি চাই একটা দেখার মতো একটা প্রতিষ্ঠান। এরপরে আপনার বড় বড় অনেক আলেমরা আসতেছে না বাটি এলাকায়, তাদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমার কথা হইলো তারা যেন আমার মাদ্রাসাটা দেখা লাগবে আয়ে। আর কোনো একদিন দেখবেন যত সুন্নি বড় বড় আলেম আছে 10 জন 15 জন আইনা বিশাল বড় করে কনফারেন্স করবো, যদি মালিক আমারে বাঁচায় রাখে ইনশাল্লাহ। আপনারা চান না ইনশাল্লাহ? তাহির হিসাব থেকে দইরা, আলাউদ্দিন জাহাদি থেকে দইরা, জহিরুল ইসলাম ফরিদি থেকে দইরা, যত বড় বড় স্টার আছে সবগুলি স্টারে একসাথে এক মাহফিলে ইনশাল্লাহ আমি জোগাড় করে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনারা কি আমার জন্য দোয়া করবেন না? সবাই দোয়া করবেন না ইনশাল্লাহ? দোয়া কইলাম 2 প্রকার, একটা হলো সুদোয়া আর একটা হলো বদদোয়া। কোন দোয়া করবেন? হ্যাঁ জোরে কর, সুদোয়াটা কইরেন। আর আপনারা যদি সুদোয়া করেন 2-4 জনের কুদোয়া আমার কিচ্ছু হতো না। কথা বলতে কি না ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা। এনতে কি মাইক কোথায় এনে প্রাইভেট কাটা গেছে না হেলিকপ্টার আয়? সবাই মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 মুর্শিদ চাঁদ হই না রে বদনাম মারহাবা। আল্লাহ আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, সম্রাট সবুজ জালালী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহ আমার বন্ধুকে কবুল করুক, সকলে বলেন আমিন।